20 ওভারের ম্যাচে বাংলাদেশ ধাক্কাটা আরো বেশি খেয়ে থাকে তুলনামূলক। তো মানে সবসময় যেটা বলা হয়ে থাকে যে 50 ওভারের ক্রিকেট নাকি বাংলাদেশের সবচেয়ে ফেভারিট, বাট ফেভারিট যেই জায়গাটা সেখানেই বাংলাদেশ অলরেডি ধাক্কা খেয়ে বসে আছে। সো সেই ধাক্কা সামলে T20-র যেখানে অনেক মানে সময় থাকে অল্প, চিন্তা ভাবনার সময়, খেলার সময়, সবকিছু সময়, এক্সিকিউশনের সময় থাকে অল্প, এই তড়িঘড়ির মধ্যে বাংলাদেশ আসলে, এবং গ্যাপও মাত্র একদিনের, কি করবে বাংলাদেশ? এবং যেটা আপনি লাস্টে বললেন সেটা খুব ক্রুশাল, গ্যাপ মাত্র একদিনের। দলে কিছু পরিবর্তন এসেছে, তারা আজকে একসাথে অনুশীলন করবে এবং আজকে গতকালকে যারা ওয়ানডে খেলেছেন তারা অনুশীলন করার কথা এবং T20-র জন্য যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তারাও অনুশীলন করবেন। খুব বেশি অদল বদল বাংলাদেশ স্কোয়াডে নাই। শেখ মেহেদি ইনক্লুড হয়েছেন, সাইফুদ্দিন ইনক্লুড হয়েছেন, এছাড়া হাসান মাহমুদের জায়গায় শরীফুল ইসলাম T20 দলে আছেন। এখন এদের মধ্যে থেকে কারা আসলে একাদশে ঢুকবেন সেটা একটা বড় প্রশ্ন এবং তাদের পর্যাপ্ত অনুশীলন হয়েছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন, কারণ T20 দলতে যারা নতুন যুক্ত হচ্ছেন তারা 2-3 দিন আগে শ্রীলঙ্কায় গেছেন, তবে খুব বেশি ট্রেনিং করার সুযোগ কিন্তু তারা পাননি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কারণ ওয়ানডে নিয়ে বাংলাদেশ দল ব্যস্ত ছিল এবং ওয়ানডের পরে T20 সিরিজের মাঝে মাত্র একদিনের গ্যাপ। সাধারণত একদিন মাঝখানে গ্যাপ থাকলে সেটা বিশ্রামেই বাংলাদেশ দল কাটিয়ে থাকে, তবে যেহেতু ফরম্যাটটা ভিন্ন, অনুশীলন করা ছাড়া কোনো উপায় নেই। আজকে শ্রীলঙ্কার অনুশীলন এখন চলছে, বাংলাদেশের অনুশীলন আর ঘন্টাখানেক পরে শুরু হবে। এখন আপনি ওয়ানডের সাথে T20-র তুলনা যদি করেন, বাংলাদেশ এই ফরম্যাটও খুব ভালো খেলছে তা না। আরব আমিরাতের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে, পাকিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে যে আমরা 3টা T20 ম্যাচ জিতেছিলাম সেটা অনেক দূরে মনে হচ্ছে। তো চলতি বছর কিন্তু বাংলাদেশ কোনো সিরিজ জেতেনি। জিম্বাবুয়ের বিপক্ষে বলুন, আরব আমিরাতের বিপক্ষে বলুন, পাকিস্তানের বিপক্ষে বলুন, শ্রীলঙ্কার বিপক্ষে বলুন, এই বছর আমরা কোনো সিরিজ জিতিনি এবং এখন পর্যন্ত মনে হচ্ছে শ্রীলঙ্কার সাথে আমরা প্রথম টেস্টটা খুব ভালো খেলেছি, সেকেন্ড টেস্টটা ভালো হয়নি। আমরা মাঝখানে একটা ওয়ানডে জিতেছি, 2টা ম্যাচ আমরা হেরেছি। T20-তে বড়জোর বাংলা যদি একটা ম্যাচ জিততে পারে সেটাই মনে হয় প্রাপ্তির বিষয় হতে পারে। সিরিজ জয়ের স্বপ্ন এখান থেকে না দেখাটাই মনে হয় শ্রেয়। নাবিল কাসের একদম শোয়ের শুরুতে মানে মন খারাপের একটা কথা আসলে বলে দিল একেবারে। তিনি শুরুতেই বলে দিয়েছেন যে সিরিজ জেতাটা মানে বিলাসিতা এই মুহূর্তে বাংলাদেশে। আপনি যদি ওয়ানডে দলের সাথে T20 দল কম্পেয়ার করেন, একাদশ যদি ভাবেন, পারভেজ ইমন ওপেন করছেন, তানজিদ তামিম ওপেন করছেন, 3 নম্বরে লিটন দাস, তিনি T20 দলটার ক্যাপ্টেন, 4-এ তাওহিদ হৃদয়, এরপরে শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, এরপরে হয়তো শেখ মেহেদি খেলবেন, রিশাদ খেলবেন এবং 3 পেসার যদি বাংলাদেশ খেলে, মুস্তাফিজ, তাসকিন এবং তানজিম সাকিবের এই সুযোগ মিলবে। তো T20-র সাথে ওয়ানডে দলের তো খুব বেশি পরিবর্তন নাই এবং T20 দলে হয়তো খালি শেখ মাহাদির ইনক্লুশনটা মিরাজের জায়গায় হতে পারে, এই একটা ছাড়া খুব বেশি পরিবর্তন নাই। তানভীরের জায়গায় নাসুম T20 দলে আছেন, তো সেক্ষেত্রে তারও সুযোগ না মিলার সম্ভাবনাই বেশি। তো মোরলেস ওয়ানডে দলটাই T20 খেলবে। অন্যদিকে শ্রীলঙ্কার দিকে যদি আপনি তাকান, হাসারাঙ্গান না থাকাটা তাদের জন্য একটা বড় ধাক্কা। তবে এই T20 দলটাতে পাথিরানা, নুয়ান থুসারা, স্পেশালিস্ট পেসার, যে পেস ডিপার্টমেন্টটা শ্রীলঙ্কাকে ভালো সাফল্য এনে দিয়েছে ওয়ানডেতে, T20-তে সেই জায়গাটা তারা আরও ইমপ্রুভ করছে। আর বাংলাদেশের হিস্ট্রি যদি আমরা আসলে দেখি যে হিস্ট্রি কি বলে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার এই পর্যন্ত তারা 17 বার মুখোমুখি হয়েছিল T20-তে এবং সেখানে বাংলাদেশের জয় মাত্র 6টা ম্যাচে, যেখানে শ্রীলঙ্কা জিতেছে 11 বার। এবং এই 6টা ম্যাচের মধ্যে যেটা নিদাস ট্রফি ছিল, T20 বিশ্বকাপে গত বছর ছিল, এশিয়া কাপে ছিল, এবং সেই সাথে বায়োলেটারের সিরিজেও ছিল বাংলাদেশ। সেখান থেকে একদম সবশেষ যে ম্যাচটা T20 বিশ্বকাপে ছিল সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল। সেখান থেকে, যদিও সেটাও আসলে বহুদূর, সেখান থেকে বাংলাদেশ সুখস্মৃতি আনতে পারে কি না। বাট নর্মালি মানে যেই সময়ের কথা আমরা বলছি সেই সময়ে, বিশেষ করে T20 বিশ্বকাপে শ্রীলঙ্কার অবস্থা বেশ নড়বড়ে ছিল। সে ওই বিশ্বকাপে মিডল অর্ডারে সাকিব আল হাসান ছিলেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে ওয়ানডে বা T20 দলটাতে মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব আছে। আপনি টপ অর্ডারে যদি চিন্তা করেন, তানজিদ তামিম, ইমন, নাইম শেখ, লিটন দাস সবাই আসলে ওপেনার, মাঝখানে ব্যাটিং করতে পারা ক্যাপাবিলিটি একমাত্র তাওহিদ হৃদয়ের আছে। এছাড়া শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, তারা আবার ফিনিশার। তো প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান বলতে যেটা বোঝায় সেটা কিন্তু বাংলাদেশের ওয়ানডে দলেও কমতি ছিল, T20 দলেও আসলে কমতি আছে। এই জায়গাটায় বাংলাদেশকে ভুগতে হচ্ছে, কারণ আমরা ওয়ানডেতে দেখেছি মিডল ওভার্সে কিন্তু বাংলাদেশ স্ট্রাইক রোটেট ঠিকমতো করতে পারেনি। T20-তেও সেই কাজটা বাংলাদেশ কতটুকু করতে পারবে সেটার উপর আসলে সিরিজের অনেক কিছু নির্ভর করছে। তাহলে আমরা একটু
সরাসরি শ্রীলঙ্কা থেকে আসলে জেনে আসি এবং শেষ ওয়ানডেটা হয়েছিল পাল্লেকেলেতে, প্রথম টি-20টাও সেখানে হতে যাচ্ছে। ওয়েদার কন্ডিশন সবকিছু মিলিয়ে সরাসরি রিফাত তানভীর রাফি আমাদের সহকর্মী আছে সেখানে, তার কাছ থেকে সরাসরি জানতে চাই। রাফি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কেমন আছেন? এবং সেই সাথে টি-20 প্রস্তুতি, যেহেতু একদিনের মাত্র গ্যাপ আমরা বলছিলাম, বাংলাদেশের মানে খুব তাড়াহুড়োর একটা প্রস্তুতি চলছে কিনা, দলের মধ্যে জেলিংটা কেমন দেখছেন যারা আসলে টি-20 দলের জন্য যুক্ত হয়েছে, এবং সেখানকার ওয়েদার কন্ডিশন সব মিলে জানাবেন। অ্যাবসলিউটলি, ভালো আছি মৌ। এখানকার ওয়েদার কন্ডিশন এখন অব্দি বেশ রৌদ্রকরোজ্জ্বল একটা বিকাল দেখা যাচ্ছে। বৃষ্টি আসলে হচ্ছে না, যেটা খুবই উইয়ার্ড। পাল্লেকেলেতে সবসময়ই অনেক বেশি বৃষ্টি হয়। এর আগের 5টা ম্যাচ কাট হয়েছে ওভার। কালকের ম্যাচটাতেও আমরা দেখেছি যে বৃষ্টির কোনো বাগড়া দেয়নি, পুরো ম্যাচই খেলা হয়েছে। আর প্লেয়ারদের জেলিং এর কথা বলছিলেন, যারা 3জন বাংলাদেশ থেকে এসছেন, শরীফুল ইসলামরা, তারা অবশ্য আজকে জয়েন করবেন। গতকালকে তারা এসেছিলেন, খেলা দেখে গিয়েছেন, ম্যাচ শেষে কিছুটা দৌড়াদৌড়ি করেছেন মাঠে। আজকে নিশ্চয়ই তাদের একটা খাপ খাওয়ানোর ব্যাপার আছে কন্ডিশন থেকে সবকিছু মিলিয়ে। যদিও শ্রীলঙ্কা আসলে অত দূরের পথ তো নয়, বাংলাদেশের সাথে সিমিলার ওয়েদার কন্ডিশন এখানে আছে, খুব একটা ডিফিকাল্ট নিশ্চয়ই হবে না, অল্প ফ্লাইট আওয়ার। সো মনে হয় যে সহজেই খাপ খাইয়ে নিতে পারবেন। এবং উইকেটটা যেহেতু পেস ফ্রেন্ডলি, নিশ্চয়ই শরীফুল, সাইফুদ্দিন তারা এনজয় করবেন এখানকার রিদমটা। রাফি, 3জন যুক্ত হয়েছেন বলছেন, শরীফুল, সাইফুদ্দিন এবং শেখ মাহেদি। তারা দলের সাথে যুক্ত হয়েছেন 2-3 দিন আগে, এবং দল তো আসলে ওয়ানডে নিয়েই ব্যস্ত ছিল। যখন ট্রেনিং সেশনগুলো হয়েছে, মানে গেল ম্যাচে তো ওয়ানডে খেলেছে বাংলাদেশ, 3rd ওয়ানডে, এর আগে ট্রেনিং সেশনে কি টি-20 দলের প্লেয়াররা অন্তর্ভুক্ত ছিলেন কিনা, নাকি আজকেই আসলে তারা প্রথমবারের মতো অনুশীলন করবেন? এবং ওয়ানডে যারা খেলছেন তারা তো আসলে অনুশীলনের মধ্যেই আছেন, তাদেরও কি আজকে আসলে অনুশীলনে দেখা যাবে কিনা? আপনার কাছে কি খবর আছে? বেসিক্যালি আগের দিন যখন তারা কলম্বোতে এসে পৌঁছেছিলেন, বা ক্যান্ডিতে তো আসলে তারা পরে এলেন, জাতীয় দলের সঙ্গে সরাসরি সবাই আসেননি, তো সেক্ষেত্রে আজকেই একদম অফিসিয়াল ট্রেনিং সেশন। হ্যাঁ, এর আগে তারা এসছেন, মাঠে খেলা দেখেছেন, প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ হয়েছে, জিম করেছেন, কিন্তু একদম অফিসিয়াল ট্রেনিং সেশন বলতে আজকেই সেটাকে বলা যায়। এবং যেহেতু গতকালকেই একটা ওয়ানডে ম্যাচ শেষ হয়েছে, যারা ম্যাচটায় ছিলেন তাদের একটা ক্লান্তি কাজ করতে পারে, সেজন্য হয়তো বা খুব হেভি একদম ম্যান্ডেটরি ট্রেনিং সেশন নাও হতে পারে, বরং যারা স্কোয়াডের আশেপাশে ছিলেন, যেমন ধরুন নাইম শেখ, তিনি স্কোয়াডে ছিলেন, কিন্তু যেহেতু এখন একটা প্রশ্ন উঠছে যে তাকে প্রথম টি-20তে সুযোগ দেওয়া যেতে পারে কিনা, এই খানিক বাদেই আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কথা বলবেন, সেখান থেকে নিশ্চয়ই জানতে পারবো, নিশ্চয়ই আপনাদেরকে জানাবো সেই আপডেটটা সম্পর্কে। রাফি, শ্রীলঙ্কা দলের অনুশীলন তো এখন চলছে, তাদের মনোভাবটা কি দেখছেন? তারা কি ফুল ফ্লেজেডে অনুশীলন করছে কিনা? কারণ তাদের দলেরও তো আসলে অনেকেই গতকালকে ওয়ানডে ম্যাচটা খেলেছেন, তাদের মনোভাবটা কেমন? হ্যাঁ, ডেফিনেটলি তারা তো আসলে এখন ক্লাউড নাইনেই আছে, সিরিজটা জিতে নিয়েছে। ওয়ানডে টি-20তেও শ্রীলঙ্কা অনেক স্ট্রং একটা টিম। মোটামুটি আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছি, প্রায় মোটামুটি ফুল টিমটাই আছে, 1-2 জন বাদে সবাই জয়েন করেছেন। ছেড়ে কথা বলতে চাচ্ছে না, যেহেতু টি-20 ফরম্যাটটা দিস কুড বি এনিওয়ানস গেম অ্যাট এনি ডে, তো নিঃসন্দেহে তারাও আসলে সে জায়গায় কোনো খামতি রাখছে না প্র্যাকটিসে। উইকেট বা আবহাওয়া সম্পর্কে একটু জেনে নিতে চাই, যেহেতু এই ওয়ানডে ম্যাচটা মাত্রই একদিন আগে হয়েছে, একই উইকেটে খেলা হবে কিনা, বা উইকেট তো একই টাইপেরই হওয়ার কথা, ওয়ানডেটা আমরা যেরকম দেখেছি, খুব বেশি পরিবর্তনের কোনো সুযোগ আছে কিনা? খুব একটা পরিবর্তনের সুযোগ আসলেই নেই, যেহেতু ম্যাক্সিমাম উইকেটগুলো এখানে অনেক ফ্ল্যাট হয়, পেসাররা সুবিধা পেয়ে থাকেন। হয়তোবা রিশাদ হোসেনকে আমরা প্রথম টি-20তে দেখতে চাইতে পারি, হয়তোবা তিনি সেটা অনেক ইফেক্টিভ হতে পারেন। এছাড়া পেসাররাই ছড়ি ঘোরাবেন এখানে। আর যেটা বলছিলেন যে ওয়েদার, শ্রীলঙ্কার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। আগের ম্যাচে বলেছিলাম যে বৃষ্টি বাগড়া দিতে পারে, তেমন একটা ওয়েদার ফোরকাস্ট আসলে আনফরচুনেটলি কিংবা ফরচুনেটলি বৃষ্টি কিন্তু আসলে আসেনি। সো প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, যে কোনো সময় আসলে বৃষ্টি আসতে পারে। এখন অব্দি ওয়েদার ফোরকাস্ট বলছে বৃষ্টির একটা ক্ষীণ সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। রাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রীলঙ্কা থেকে যুক্ত হবার জন্য এবং সবশেষ আপডেটগুলো দেওয়ার জন্য। আগামীকাল 7:30টায় ম্যাচ, এখন পর্যন্ত 24 ঘন্টার মতো বেশি বাকি আছে। বাংলাদেশ দল এখনো অনুশীলন করেনি, এবং টি-20 যে 3জন যুক্ত হয়েছেন তারাও আসলে এখনো ফর্মালি কোনো অনুশীলন করতে পারেননি। একটু আরেকদিন গ্যাপ দেওয়া দরকার ছিল কিনা? হ্যাঁ, ওই জন্যই তো আসলে জিজ্ঞেসটা করলাম যে দলের সাথে তো একটা জেডিং এরও ব্যাপার আছে, কারণ দল মনে হয় এখন আসলে ওয়ানডে সিরিজ হারের বা ওয়ানডের ওই মেন্টালিটির একটা মানে ব্যাপার রয়েছে, সেখান থেকে বের হবার। কারণ টি-20 যে বললাম ফাস্টেস্ট গেম, সো আপনাকে সবকিছু ফাস্টেস্ট চিন্তা করতে হবে, এই জন্য আসলে গ্যাপটা খুব বেশি একটু ফাস্টেস্টই হয়ে গেছে। সো বাংলাদেশের জন্য আসলে শুভকামনা থাকবে, যাতে সিরিজটা অন্তত মানে ম্যাচটা অন্তত জিতে যাতে সিরিজটা শুরু করতে পারে। তারপর সিরিজ জিতবে কিনা সেটা তো আসলে পরে দেখা যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.